প্রায় ৪ মাস পরে আমার প্রিন্সেস বাংলাদেশে আসতেছে। প্রিন্সেসকে প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমি অনেক কিছু প্ল্যান করেছি। সবচেয়ে বড় প্ল্যান যেটা করেছি তার রুমকে ডেকোরেশন করা। তাই আজ সারাদিন ঘুরে ঘুরে রুমের জন্য প্রয়োজনীয় সবকিছু কেনাকাটা করব। চলুন শুরু করি আজকের দিনের গল্প। সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। পথে আমিনবাজার এলাকায় আসতেই চোখে পড়ল বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশের বড় বড় পতাকা। একটা বিষয় আমার সবচেয়ে ভালো লাগে, ফুটবল বিশ্বকাপ এলেই পুরো পরিবেশটা অন্যরকম হয়ে যায়। আমি নিজে ব্রাজিল সাপোর্টার। আপনারা কে কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম পান্থপথ ফার্নিচার মার্কেটে। সত্যি বলতে এখানে এসে মনে হলো একটা দোকান না, যেন পুরো একটা ফার্নিচারের শহর। একটার পর একটা দোকান ঘুরছি, ডিজাইন দেখছি, কোয়ালিটি দেখছি, আবার বাজেটও মিলিয়ে নিচ্ছি। রুমের জন্য কি কি লাগবে সেটা নিয়েও অনেক আলোচনা হলো। বেড, আলমিরা, ড্রেসিং টেবিল সবকিছুর ডিজাইন যেন একে অপরের সাথে ম্যাচ করে সেদিকে বিশেষ খেয়াল রাখছিলাম। আমাদের মেইন থিম ছিল হোয়াইট এবং গোল্ডেন। ঠিক তখনই হঠাৎ শুরু হলো বৃষ্টি। এতক্ষণ ধরে প্ল্যান মতো সবকিছু চলছিল, কিন্তু বৃষ্টি এসে সব হিসাব এলোমেলো করে দিল। প্রায় 2 ঘন্টা আমরা এক জায়গায় বসে অপেক্ষা করলাম। বৃষ্টি থামার পর আবার শুরু হলো দোকান ঘোরা। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা দোকান পেলাম যেখানে আমাদের পছন্দের সবকিছুই পাওয়া গেল। এরপর আমরা চলে গেলাম বসুন্ধরা সিটিতে। অনেক দিন ধরেই নিজের জন্য কিছু কেনার ইচ্ছা ছিল। সুযোগ যেহেতু পেয়েছি তাই কিছু শপিংও করে ফেললাম। কয়েকটা ড্রেস পছন্দ হলো। কোন ড্রেসটা আমাকে বেশি মানিয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেন নিলাম, কোথায় পরবো, আর এটা নিয়ে কি প্ল্যান আছে সবকিছু নেক্সট ব্লগে শেয়ার করব। এরপর আমাদের পরবর্তী গন্তব্য ছিল এলিফ্যান্ট রোড, কারণ রুমের সাজসজ্জা পর্দা ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না। অনেকগুলো দোকান ঘুরলাম, কোথাও কাপড় ভালো লেগেছে, কোথাও ডিজাইন ভালো লেগেছে, আবার কোথাও দামটা একটু বেশি মনে হয়েছে। অবশেষে এমন একটা দোকান পেলাম যেখানে আমাদের মনের মতো বেশ কিছু সুন্দর কালেকশন ছিল। আর দেরি না করে পর্দা অর্ডার করে দিলাম। এর মধ্যে রাত প্রায় 8টা বেজে গেছে। সারাদিন ক্লান্তি নিয়ে আমরা আবার সাভারের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার জ্যাম এবং দীর্ঘ যাত্রা শেষে যখন সাভারে পৌঁছালাম তখন রাত প্রায় 10টা। সারাদিন অনেক ঘোরাঘুরি, অনেক সিদ্ধান্ত আর অনেক কেনাকাটার মধ্য দিয়ে দিনটা সত্যিই সুন্দর কেটেছে। হাজার হোক, আজকে আমি আমার প্রিন্সেসের জন্য এইটুকুই করতে পেরেছি। ফার্নিচার, পর্দা এবং বাকি সব জিনিসপত্র যখন ডেলিভারি হবে তখন আমি আরো নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।